ইব্রাহিম আলাইহিস সালাম হাউমাউ করে তার দিকে তাকায়া কান্না করে দিছে, আর ডেকে বলে, বাবা তুমি ভালো করে জানো দুনিয়া আমার মা নাই, এই দুনিয়ায় তুমি আমার একমাত্র আপন বাবা, তুমি আমার ইজ্জতকে নষ্ট করবা না। ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেছে চোরে শোনে না, ধর্মের কাহিনী। আজ যখন ইব্রাহিমের লজ্জাটা বের করে দিবে, যখন ওই তার পোশাকে হাত লাগায়, আমার আল্লাহর কুদরত অন্তরে জোশ মেরে দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, খবরদার খবরদার, ইব্রাহিমকে থামাও। আমার ইব্রাহিমের একটা প্রশ্ন জানো নড়ে না, ইব্রাহিমের একটা প্রশ্ন জানো পড়ে না। খবরদার খবরদার, ও জিবরিল তাড়াতাড়ি জান্নাতের পোশাক নিয়ে যাও, জান্নাতের পোশাক নিয়ে যাও। জান্নাতের পোশাক নিয়ে ইব্রাহিমকে পরায়া দিল। আমার আল্লাহ বলে, এই ইব্রাহিমের গায়ে পোশাক পরায়া দিবে, শুধু তাই না, জিজ্ঞাসা কর আমি আল্লাহর কোন সাহায্যের প্রয়োজন আছে নাকি। জিবরিল আমিন আয়েশা ডাক দিয়া কয়, ইব্রাহিম আল্লাহ জিজ্ঞাসা করছে কোন সাহায্যের প্রয়োজন আছে নাকি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, না না, তোমার সাহায্যের আমার প্রয়োজন নাই। যে আল্লাহ আমাকে দেখছে, যে আল্লাহ আমার বানাইছে, সে কি আমারে দেখে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তোমারে আল্লাহ কেন পাঠাইছে? ওই আল্লাহ কি আমারে দেখে না যে আমি বিপদে আছি? আমার আল্লাহ এত খুশি হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলে, খবরদার আগুন ইব্রাহিমের পছন্দ করবি না। আমার ইব্রাহিমকে তাড়াতাড়ি জান্নাতের পোশাক পরাইয়া এই আগুন তাড়াতাড়ি ফুলের বাগান হয়ে যা। আল্লাহু আকবার। সাথে সাথে সব আগুন ফুলের বাগান হয়ে গেল। ওরে মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, আল্লাহকে ইব্রাহিম মানার কারণে আমার আল্লাহ বলে, বান্দা তুই আমার হয়ে গেছো, আমি আল্লাহ তোর গোলাম, আমি আল্লাহ তোর জন্য হয়ে গেলাম। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। ইব্রাহিম আলাইহিস সালামের বিপদ শেষ হইছে না, না 80 বছর বয়স আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন। আমার আল্লাহকে বলে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। আমার আল্লাহ বলে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ ইব্রাহিমকে একটা বর্দে বাড়ি হিকমতওয়ালা সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে কোন কোন রাওয়ায়াত আছে 80 বছরে যখন উপনীত হয়, আল্লাহ তার ঘরে একটা ফুটফুটে সন্তান দিল, নাম ইসমাঈল। এত সুন্দর ইসমাঈল, ইসমাঈলের সৌন্দর্যের ব্যাপারে জানায় দেওয়া হয়। ইব্রাহিম ইসমাঈল যে কত সুন্দর, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখলে বোঝা যায়। ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, মিশরের মেয়েরা তার রূপের দিকে তাকাইয়া হাত কেটে কেটে হাড্ডি কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বলে, আমার নবীও এত সুন্দর। ওই মিশরের মেয়েরা হাত কেটে হাড্ডি কেটেছিল, ওই মজলিসে যদি আমার নবী থাকতো, ওই মানুষগুলো সবাই কলিজা পর্যন্ত কেটে ফেলতো। ও মুসলমান ইমানদার, ও আলিপুরের বাবারা আমার, ও আমার ভাইরা গো, আমার নবীর আদর্শের টুপি মাথায় লাগাও, আমার নবীর আদর্শের সুন্নতি জামাগুলো গায়ে উঠাও। আমার নবীর আদর্শ, আমার আল্লাহর আহকামগুলো মেনে চলো যুবক। ও আল্লাহর বান্দা, এই দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা কিছুই না রে ভাই। এজন্য বলেছে জিহ্বাকে হেফাজত করতে হবে, আপনার লজ্জাস্থান হেফাজত করতে হবে, কারণ লজ্জাস্থান হেফাজত যে না করবে সেই শেষ। কত সমস্যা সমাজে। আমার যেটা মনে হয়, সমাজের সব থেকে বড় রিউমার, সব থেকে বড় প্যারা, সব থেকে বড় ভাইরাসের নাম হলো ফেসবুক। ঠিক আসতে কইলো ঠিক, জোরে কইলো ঠিক।
এই ফেসবুক সমাজকে নষ্ট করেছে। এই ফেসবুক সন্তানের থেকে পিতাকে আলাদা করেছে। এই ফেসবুক মাকে তার সন্তান থেকে আলাদা করেছে। এই ফেসবুক এক স্বামীকে, এই ফেসবুক আরেক ঘরের স্ত্রীকে ভাগিয়ে আনাকে সমর্থন করেছে। এই ফেসবুক বিদেশে স্বামী থাকে, দেশের স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার ব্যাপারে যে পরিমাণ সহযোগিতা করেছে, ফেসবুকের মতো সহযোগিতা আর কেউ করে না। বউরা তো একটা অ্যান্ড্রয়েড দিয়ে রাখছেন, খবর নাই বউ কাল লাগে সাইট কালেকশন করতেছে, খবর নাই। ফেসবুকের খবর 90% মিথ্যা, 90% মিথ্যা। কেমনে উদাহরণ দিব, দিবনি কেমনে মিথ্যা দেখেন। এই গত 3-4 মাস আগে আমার বড় ভাই হাফিজুর রহমান সিদ্দিক সাহেব, উনি ক্যামেরার সামনে বিভিন্ন ঝামেলা তো হয় দেশে, এক এক প্রেক্ষাপট নিয়ে একটা ঝামেলা, তো উনি সব মিডিয়া সরাইয়া দিয়েছে। দেখেন মূল খবরটা দেখেন, উনি বলছে সব মিডিয়া সরাই, এখানে কোনো মিডিয়া থাকতে পারবে না। ভিডিওটা অনেকে দেখছেন হয়তো। এই কথাটা বলে সব মিডিয়াগুলো সরাইয়া দিয়েছে। পাশের থেকে একজনে বলছে, কি বলছে সেটা পরে বলে, ভাইজানে বলছে হারাম হারাম। সব ফেসবুক ওয়ালারা প্রচার করতেছে, এতদিন এত ভিডিও করছে সিদ্দিক সাহেব, এখন কইতেছে ক্যামেরা রাখা হারাম। ভাইজানে শব্দ কইছে কি হারাম হারাম, একজনে কি জানি কইছে, অথচ সেটার মূল কাহিনী ভাইজানে হারাম বলেছে, একজনে কইছে হুজুর প্রজেক্টরের ক্যামেরাটা থাক। ভাইজানে বলছে হারাম, প্রজেক্টর হারাম। প্রজেক্টর মহিলারা দেখতেছে, কারা দেখতেছে? তা আমাকে মহিলারা সরাসরিও দেখতে পারবে না, যেটা সেটা মোবাইলেও দেখতে পারবে না, এটা হলো ইসলাম। মহিলারা দেখতে পারবে না আমাকে, বিন পুরুষ, সেটা হারাম বলেছে। পুরো বাংলাদেশে তারা প্রচার করেছে, এই হাফিজ সাহেব মিডিয়া এতদিন হারাম কয় না, আজকে কয় হারাম হারাম। আসল ঘটনা বুঝলেন তাই? এইরকম হাজারো ভিডিও, 5 বছর আগের একটা ভিডিও ফেসবুকে দিয়ে দিছে একজনে, 5-6 বছর আগের ভিডিও, পিড়ে একজনের মাইরে ফলাইছে। তো ওই ভিডিওটা ছাড়ছে 2-3 মাস আগে, যে ছাত্রলীগের অমুকে দেখেন অমুক জায়গায় পিড়ে মাইরে ফলাইছে। পরে ওই ভিডিওর মূল তদন্ত, আমি ছাত্রলীগের পক্ষে বা বিপক্ষে বলতেছি না, ভিডিওটা 5 বছর আগের ভিডিও। ইস্যু চলতেছে আবরার হত্যার ইস্যু। এই গত বছর আবরারকে হত্যা করা হইল না, তখন বলে শুধু আবরার নয়, দেখেন অমুক এলাকায় তাকেও পিটানো হয়েছে। সবাই সমানে শেয়ার করতেছে, এইটা আপনারা যে হুন হয়েছে। আপনি তো ফেসবুক অনেকে চালান না, বাংলাদেশে 1.5 কোটি ফেসবুক ইউজার, 16 কোটি 18 কোটি মানুষের মধ্যে। আপনারা যখন আপনার পোলায় শোনাইছে, আব্বা দেখছেন কাহিনীটা কি, দেখেন উদা আবরারে মারছে, এই পোলাটারও দেখেন কি হচ্ছে। আপনার ভাই তখন চার দোকানে যাই কইতেছে, এবার খালি আবরার তোরা হমছো, দেখছো তোরা ভিডিওটা কি, আরে অমুক জায়গায় ছাত্রলীগ অমুক এরা ভিডিওছে, দেখ ভিডিও আমার পোলারে বলা। এরা কিন্তু ফেসবুক চালায় না, এরা পুরো সমাজে ছড়াই দিছে। অথচ ওই ভিডিওটা যে পিটাইছে হলো বাপে পোলার স্কুলে যায় না কিনলে গেলে, পাশে খারাই স্বাস্থ্য ভিডিও করছে, এটা কে যেন ছাড়িয়ে দিছে। এখন বুঝেন কাহিনী কোথায়? যা চোখে দেখা যায় সেটাই সত্য তা কিন্তু না, যা দেখা যায় না, যা দেখা যায় না সেটা যে মিথ্যা তাও কিন্তু না। সচেতন থাকতে হবে মুসলমান। ফেসবুকটাকে আপনি একটু অ্যাভয়েড করেন, ফেসবুকের সত্যতা যাচাই করবেন না, যাচাই না করে প্রচার করবেন না। ফেসবুক আপনাকে মুক্তির পথ দিবে না, মুক্তির পথ দিতে পারে সত্য একনিষ্ঠ ব্যক্তির সাথে কথা বলার পর। আমাকে দোষী বলেন আপনি, হ্যাঁ আমার সাথে কথা বলেন, আপনি সব জানবেন, কিন্তু আপনি আরেকজনে যেটা শুনেছে এটা যদি আপনি বলতে যান, আপনিও গুনাহগার হলেন, আপনার পাশের যারা আপনি যাকে বললেন সবাই গুনাহগার হলেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এখন আমার জবাব দেন, আমাকে একটু বুঝান তো ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার তারা যারা 2 ঠোঁটের মাঝখান হেফাজত করবে, 2 রানের মাঝখান হেফাজত করবে। আমরা কি এই সব গুণগুলো মানতে রাজি আছি? আমি যে প্রথম নাম্বার গুণ বললাম, প্রথম নাম্বার গুণ আপনাদেরকে বললাম, যারা নামাজে খুশু রাখবে। দ্বিতীয় নাম্বার, যারা অনর্থক কথাবার্তা থেকে হেফাজত থাকবে। তৃতীয় নাম্বার, যারা নিসাব পরিমাণ মাল হলে, সম্পদ হলে, ওই সম্পদের অর্থাৎ লাখে 2.5 লাখ টাকা
নিষ্পত যে আপনাকে আমি হিসাব বুঝিয়ে দিতে পারবো, আমার সময় নাই। লাখে 2.5 লাখ যে হিসাবটা, বুঝেন নাই? লাখে 2.5 হাজার, লাখে কত? 2.5 বর্তমান বাজার মূল্যে। এই যে যাকাতের টাকাটা আপনি দিলেন, এটা হলো তৃতীয় নাম্বার গুণ। আর চতুর্থ নাম্বার গুণ হলো আপনার লজ্জা স্থান হেফাজত করা। কি করা? এই 4টা গুণ আমরা মানতে পারবো? কারা কারা পারবো? নারায়ে তাকবীর। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। এখন আমার নবী বলেছে এই প্রত্যেকটা গুণ যদি বান্দা প্রতিষ্ঠা করতে চাও, সবথেকে বড় বাধার নাম হলো পরীক্ষা। কি জোরে কর। এজন্য আল্লাহ বলছে, বান্দা তুই যখন লজ্জাস্থান হেফাজত করতে যাবি, কঠিন পরীক্ষার সম্মুখীন হবি। তোর এক রুমে তোরে মেয়ে দিয়ে দেবে, ভিন পুরুষ মেয়ে, ভিন ভিন ঘরের মেয়ে। তুই যদি লজ্জাস্থান হেফাজত করতে চাও, এখানেই আমার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে যাবে। তুই কি লজ্জাস্থান হেফাজত করলি, নাকি তুই তার সেই ডোরার ভিতরে পা দিয়ে ফেললি? এটাই ঈমানের পরীক্ষা। নামাজে খুশি খুশি তুই বিশাল ব্যবসায়ী হয়ে গেছো, নামাজে দাঁড়াইছো, আমি আল্লাহ দেখবো আসলে তুই ব্যবসার কথা চিন্তা করো না আমার কথা চিন্তা করো। যাকাত দিবি, তুই কোটি টাকার সম্পত্তি হয়ে গেছে, তুই কোটি টাকার মালিক, আমি আল্লাহর পরীক্ষাও সেখানে। টাকা দিছে, এটাও পরীক্ষা, আসলে তুই গরিবকে দিলি নাকি দিলি না। ও নবীর উম্মতের দল, এই সমাজের বড় একটা সমস্যা, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, কিন্তু বান্দা পাশের ঘরের গরিবটা ঠিক মতো খাইতে পারে না। ওই বড় লোক একটা বারের জন্য খবর নেয় না। আছে না নাই? এ বান্দা, আমার নবীজি জানা দেয়, ও গরিব, ও ধনী, ভালো করে জেনে নাও। ও ধনী ভাই, তুমি কোটি টাকার মালিক, ঘরে গোশত খাও, পাশের ঘরের গরিবের যদি ঘ্রাণে চোখ থেকে পানি পড়ে যায়, ওই পানি পড়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার খাবারটা জাহান্নামের আগুন বানায় দেয়। কি বানায় দেয়? ও মুসলমান, আল্লাহর গোলাম, অনুনয় বিনয় করব, যুবক ও বৃদ্ধ বাবা আমার, আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ঈমানকে মজবুত করতে হবে। ঈমান আমাদের কেমন হয়ে গেল? আরে ভাই, নবীরা পর্যন্ত কত বড় পরীক্ষায় পড়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপে মূর্তি বিক্রি করত। কি বিক্রি করত? মূর্তি বিক্রি করত। বাপে একদিন কয়, হে ইব্রাহিম, আমি আজর মূর্তি বানাইলাম, মূর্তিগুলো নিয়ে তাড়াতাড়ি বাজারে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম অস্বীকৃতি জানালেন, না বাবা না, আমি মূর্তি নিব না। বাবা আবার ধমক দিলেন, কেন নিবি না? নবী আমার চিন্তা করলেন, না নিলে বেয়াদবি হয়ে যায়। মূর্তিগুলো নিয়ে রওনা দিছে। ইব্রাহিমের তো মেজাজ গরম। তাফসীরে ইবনে কাসিরে বলা হয়, মূর্তিগুলো সব নামাইয়া সবগুলোর পায়ে রশি লাগাইয়া কান্দে একটা রশি, কান্দে রশিটা ফলাইয়া টানতে টানতে বাজারে চলে গেছে। বাজারে নিয়ে যখন বইছে, হাজির মধ্যে থুইয়া দেখে কেউ নাক নাই, কেউ হাত নাই, কেউ দেড় বেটারি হয়ে গেছে। মাইসে এত মূর্তি কিনে না। কিরে, তোর মূর্তির এই অবস্থা কা? আমার জিগান কি জিনারা মারামারি করে এডি করছে। তুই কি পাগল পাইছ? না, পাগল পাই নাই, জিগান মারামারি করছে। আরে বেটা, এরা কথা কইতে পারে, এদের শক্তি আছে, এরা তো দুর্বল। তাই বলে? হ্যাঁ। তাই বলে? হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যেই মূর্তির মধ্যে বিন্দু পরিমাণে শক্তি নাই, তারা নিজেকে যারা হেফাজত করতে পারবে না, এই মূর্তি যে বিন্দু পরিমাণ যার গায়ে শক্তি নাই, আমায় জবাব দাও, সারা পৃথিবীর এই আসমান জমিন গ্রহ নক্ষত্র কেমনে চালায়? এই মূর্তি কেমনে তোমার আসমান চালায়, কেমনে জমিন চালায়? সুতরাং জেনে নাও, তোমরা যার ইবাদত করো, এটা মূলত ইবাদতের উপযোগী না। ইবাদত যদি করতে হয়, আল্লাহর ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি চলে যায়। বাবা জিজ্ঞাসা করে, হে ইব্রাহিম, এগুলো কি দেখলাম? মূর্তিগুলোর অবস্থা এমন কোন? আব্বারা মারামারি করছে।
তুই আমার বলদ বুঝাও, কয় না এরা মারামারি করে একজনের পাও ভাঙছে, একজনের ঠ্যাং ভাঙছে, একজনের কান ভাঙছে। আমার বলদ বুঝাও, কয় না বাবা জিজ্ঞেস করে দেন কি জিগা মারা কি কথা কইতে পারে নাকি? পারে না, কয় না। কত পাও ভাঙলে কেমন? শক্তি নেই, নাই কেন না? তাইলে ইবাদত করো কি লাগে? যার শক্তি নেই ইবাদত করো কেমন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাম উদাহরণ দিয়া গেলেন। তাফসীর ইবনে কাসির রাইসুল মুফাসসির ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো নিয়া বাড়ির বারান্দায় রাখিয়া চলে গেছে। কোলার মধ্যে, বিলের মধ্যে, মাঠের মধ্যে গিয়া ডাইনে তাকায়, বামে তাকায়, আর কয় আমার প্রভুকে আমি এখনো চিনলাম না। আসমানের দিকে তাকায় দেখে সূর্য চন্দ্র উঠেছে, কয় হাদা রব্বি, এটাই আমার প্রভু। হঠাৎ করে ফজরের সময় চন্দ্রটা যখন অস্ত গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলে না না না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে এটা আমার প্রভু হতে পারে না, এটা আমার প্রভু না, কারণ এই চন্দ্র অস্ত গেছে, এটা আমার প্রভু হতে পারে না। সকালবেলা যখন সূর্য উদিত হইল, তাকায় দেখে সূর্য পুরো পৃথিবীকে আলোকিত করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে এটাই আমার প্রভু। সন্ধ্যা হতে না হতে সূর্যটা অস্ত চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলে না না, এটা আমার প্রভু হতে পারে না। আমার প্রভুকে বলে এই চন্দ্র যিনি বানাইলো, এই সূর্য যিনি বানাইলো, তিনি আমার প্রভু। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তিনি আমার প্রভু। ইব্রাহিম আলাইহিস সালাম এবার প্রভুর পরিচয় পেয়ে বাড়ি চলে গেলেন। বিশাল মেলা, সব নমরুদ সবাই মেলায় চলে গেল। ইব্রাহিম বলে আনা সাকিম, আমি অসুস্থ, আমার পেট ব্যথা, আমি যাব না। সবাই চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুড়াল লইছে, কুড়াল চিনেন না, গাছ কাটা কুড়াল, এইটা লইয়া নমরুদের মূর্তি করে যাই একটা একটা করে সব তীরে ভাঙছে। খালি বড় যেই খোদা ওইটার কান্দে কুড়ালটা বাজায় রাখছে। তাফসীরে উল্লেখ করা হয় নমরুদ আইসা তার মেজাজ তো গরম হয়ে গেছে, আমার খোদার এমন 12টা কে বাজাইছে, তাড়াতাড়ি ধর, তাড়াতাড়ি খবর দে এমন কাজটা কে করছে। সবাই খবর নিয়ে দেখলো একমাত্র এলাকায় ইব্রাহিম ছিল, আর কেউ ছিল না। ধরে আছে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা, ইব্রাহিম এই মূর্তির এমন অবস্থা কে করছে? ইব্রাহিম আলাইহিস সালাম খাড়ায় কয় আমারও তো প্রশ্ন, কে করছে এই বড় খোদায় থাকতে? আমার জবাব আগে দেন। এই এত বড় একটা খোদা খাড়ায় রয়েছে, ওর সামনে এটির অবস্থা কে করছে? নমরুদ তো ঠইকে যাইতেছে। নমরুদ কয় আমার সাথে মশকরা করো? ও ইব্রাহিম তুমি কি জানো না ও লড়তেও পারে না, সরতেও পারে না? তখন নমরুদকে ইব্রাহিম বলে, ও নমরুদ, লড়তেও পারে না, সরতেও পারে না, সে কেমনে আসমানটারে চালাইতেছে? যেই খোদার ইবাদত করো সেই খোদার সামনে ফল ফ্রুট কিছু খাইতে পারে না। আর আমি ইব্রাহিম এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহকে একবার ডাক দিলে 90 বার জবাব দেয়। আমি এমন এক আল্লাহর ইবাদত করি যিনি চন্দ্র চালায়, সূর্য চালায়, সাত আসমান চালায়, গ্রহ নক্ষত্র চালায়। তুমিও তার ইবাদত করো। আল্লাহু আকবার। নমরুদ হেরে যাবে না না। নমরুদ কয় আগুনের কুণ্ড বানাও, ইব্রাহিমকে আগুনে ফালাও। বিশাল আগুনের কুণ্ড বানাইয়া ইব্রাহিমকে আগুনে ফালাইবে। এত তাপ, এত তাপ, 70 গজ নিচে, কোন কোন রাওয়ায়াতে 140 গজ নিচে গভীরে কূপ বানাইছে, বিশাল এরিয়া। ইব্রাহিমকে সেখানে ফালানো যায় না। বিশাল চড়ক গাছ বানাইলো, চড়ক গাছের মাথা ইব্রাহিমকে বসাইয়া রশি ধরে টান দিছে। চড়ক গাছ নড়ে না, নড়ে না। নমরুদের কাছে এসে দাঁড়ায় গেল শয়তান। শয়তান ডেকে বলে, ও নমরুদ কিয়ামত হয়ে যাবে, এরপরও চড়ক গাছ নাড়াতে পারবা না? নমরুদ বলে কেন পারবো না? শয়তান বলে নমরুদ
তুমি মনে করছো ইব্রাহিমের এখানে কেউ নাই, যদিও ইব্রাহিমের কেউ নাই, তবে ইব্রাহিমের পক্ষে আমার আল্লাহ দাঁড়ায় রয়েছে। ইব্রাহিমের পক্ষে তার আল্লাহ দাঁড়ায় রয়েছে। শুধু তাই নয়, লক্ষ লক্ষ ফেরেশতা তার রশিকে টেনে আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও নমরুদ, তুমি পারবা না, কি করা যায়? বলে ইব্রাহিমকে যদি আগুনে ফালাইতেই হয়, উলঙ্গ বেহায়াপনা চালু করে দাও। উলঙ্গ বেহায়াপনা চালু করে দিল, জেনা চালু করে দিল। জেনাকারীদেরকে নির্ধারণের জন্য কপালে টিপও লাগাইয়া দিছে। আর আমার মা বোনদের অনেকের কপালে আর সেই টিপ দেখা যায়। ও মুসলমান ইমানদার, ফেরেশতারা চলে গেল, এরপরও চরক গাছ টানে, নড়ে না। নমরুদের কাছে ইবলিস এসে বলে, না, চরক গাছ নড়বে না। কেন নড়বে না? বলে ইব্রাহিমকে উলঙ্গ না করলে চরক গাছ নড়বে না। কি আছো মজলিসে ইব্রাহিমকে উলঙ্গ করবা? কেউ রাজি হয় না। না, এমন সম্মানী ব্যক্তিকে কেউ একটু হইলেও শ্রদ্ধা করে। কেউ চড়ক গাছ লড়াইতে চায় না, ইব্রাহিম উলঙ্গ করতে চায় না জনগণের মধ্যে। হঠাৎ জন্মদাতা পিতা জোর দাঁড়ায় বলে, আমি উলঙ্গ করতে পারো। অনুনয় বিনয় করব, মুমিন যদি হতে চাও ইব্রাহিম আলাইহিস সালামের মতো মুমিন হও। তারা পরীক্ষায় কখনো ফেল করেন না, তুমি আমিও কখনো পরীক্ষায় ফেল হব না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান, বলেন আমিন। নারায়ে তাকবীর। সিদ্দিকী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আলীপুরের মাহফিল আল্লাহ আমাদের কবুল করে নেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় তার পথে রাসূলের মতে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। অনুনয় বিনয় করব আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, দুনিয়ায় যে যেইখানেই থাকেন না কেন, হোক সরকারি চাকরিজীবী হন, বেসরকারি চাকরিজীবী হন, দোকানদার হন না কেন, কৃষিজীবী হন না কেন, প্রত্যেকটা জায়গায় বসে আল্লাহকে পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন। এজন্য সর্বাবস্থায় আমরা আল্লাহ তার রাসূলের অনুসরণ অনুকরণ করে চলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।